হ্যালো ফ্রেন্ড, সাকসেস স্টোরি 28 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়েছি ডাব্লিউবিসিএস ইতিহাস থেকে 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর বাংলায়। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর পর্ব। প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত থেকে এমসিকিউ থাকবে। হরপ্পা সভ্যতা প্রধান নদী কোনটি? সিন্ধু। হরপ্পা সভ্যতা কোন ধরনের? নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার লিপি কোনটি ছিল? অদ্যাবর্তী, অপঠিত। হরপ্পা সভ্যতার প্রধান বন্দর হচ্ছে লোথার। ঋগ্বেদের দেবতা ইন্দ্র কোন নামে পরিচিত? পুরন্দর। অশোকের ধর্মলিপি কোন ভাষায় লেখা? প্রাকৃত ভাষায় লেখা। অশোকের প্রতীক সিংহস্তম্ভ কোথায় পাওয়া যায়? সারনাথে। বৌদ্ধ ধর্মের প্রথম সংঘ কী নামে পরিচিত? প্রথম বৌদ্ধ পরিষদ। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। মর্যাদা পুরুষোত্তম কাকে বলা হয়? শ্রীরামকে বলা হয়। গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কারণ শিল্প, সাহিত্য, বিজ্ঞান চর্চার উন্নতির জন্য। চন্দ্রগুপ্ত মৌর্য এর মন্ত্রী কে ছিলেন? আচার্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের অর্থশাস্ত্র কোন যুগের গ্রন্থ? মৌর্য যুগে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গৌতম বুদ্ধ। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? বেদ। মহাভারতের রচয়িতা হচ্ছে মহর্ষি বেদব্যাস। বেদের সংখ্যা হচ্ছে 4টে। অশোক কোথায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? উপগুপ্তের কাছ থেকে। বৌদ্ধ গুহাচিত্র কোথায় দেখা যায়? অজন্তা। মধ্যযুগ, মিডেভেল ইন্ডিয়া থেকে এবার প্রশ্নপত্র শুরু হবে। দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। তুগলক নামার কে রচনা করেন? ইবন বতুতা। আকবরের ধর্মনীতি কোন নামে পরিচিত? দিন ই ইলাহি। অঙ্গুরি বাগ কে নির্মাণ করেন? শাহজাহান। তাজমহল কাকে উৎসর্গ করে নির্মিত? মুমতাজ মহল। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাটকে? বাহাদুর শাহ জাফর। শেরশাহ এর মুদ্রার নাম হচ্ছে রুপি। শেরশাহ নির্মিত প্রধান সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। বখতিয়ার খিলজি কোথায় আক্রমণ করেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। মীর কাসিমের রাজধানী হচ্ছে মুঙ্গের। ইলবানির রচনা হচ্ছে কিতাবুল হিন্দ। পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল। রাজরাজা চোলা কোন রাজবংশের? চোলা বংশের। চোল রাজাদের বন্দরের নাম হচ্ছে নাগাপত্তনম। বিজয়নগরের সাম্রাজ্যের রাজধানী হচ্ছে হাম্পি। আলাউদ্দিন খিলজির বাজার সংস্কার কোথায় হয়েছিল? দিল্লি। মুঘল চিত্রশিল্পের উন্নতি কার আমলে? জাহাঙ্গীরের আমলে। এবার আসছি আধুনিক ভারত, মিডেভেল ইন্ডিয়া থেকে প্রশ্নপত্র। এটা পলাশি যুদ্ধ হবে 1757 সালে 23শে জুন। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। আবারও প্লাসে দেওয়া হচ্ছে। পলাশি যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। বক্সারের যুদ্ধে কারা জয়ী হয়? ইংরেজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠায় 1600 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ কবে? 1855 খ্রিস্টাব্দে। চক্রম বিদ্রোহ কারা করেছিল? মুন্ডা। 1857 খ্রিস্টাব্দে নেতা মঙ্গল পাণ্ডে কোথায় বিদ্রোহ করেন? ব্যারাকপুরে এবং শহীদ হয়েছিলেন বহরমপুরে। 1857 খ্রিস্টাব্দে প্রধান নেতা হচ্ছে লখনৌ বেগম হজরত মহল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় এ ও হিউম, অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম। আইএনসি প্রতিষ্ঠা সাল হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম বিভাজন হচ্ছে 1905 সালে এবং রদ হয়েছিল 1911 সালে বঙ্গভঙ্গ। পরের প্রশ্ন, বাংলা বিভাজন রদ হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। নমক সত্যাগ্রহকে নেতৃত্ব দেন? লবণ সত্যাগ্রহকে নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী। চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে আন্দোলন ভঙ্গ করে? অসহযোগ আন্দোলন ভঙ্গ করেছিল চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। রওলাট আইন কবে পাস হয়? 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কার আমলে হয়েছিল? লর্ড চেমসফোর্ড। এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল হয়েছিল। পরের প্রশ্ন, সাইমন কমিশন কবে আসে? 1928 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের বয়কট করেন কারা? ভারতীয়রা। কারণ নো ইন্ডিয়ান মেম্বাররা, মানে নো বিদ্বেষ
ইন্ডিয়ান ন্যাশনাল নেভিরা হচ্ছে এই কমিশন বয়কট করে। ভারতের সংবিধান কার্যকর হয় কত? 1950 সালের 26শে জানুয়ারি এবং 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল। কার্যকর হয়েছিল 1950 সালে 26শে নভেম্বর। পরের প্রশ্ন, দেশ ভাগ কবে হয়েছিল? 1947 সালে। সুভাষচন্দ্র বসুর জন্মসাল হচ্ছে 1897 খ্রিস্টাব্দে। আইএনএ প্রতিষ্ঠা করেন হচ্ছে রাসবিহারী বসু। আজাদিন ফৌজের স্লোগান দেয় জয় হিন্দ। ডু আর ডাই করবো নয়তো মরবো, এই স্লোগান দিয়েছিলেন গান্ধীজি। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার কার উক্তি? বাল গঙ্গাধর তিলক। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবার হচ্ছে বাংলার ইতিহাস থেকে কিছু প্রশ্ন ও উত্তর। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। গৌড়ের রাজধানী হচ্ছে লখনৌতে। নবাব আলীবর্দী খাঁ কাকে পরাজিত করেন? মারাঠা। সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজয়ের কারণ হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে হয়েছিল? সূর্য সেনের। তিতুমিরের বিদ্রোহ কোথায় হয়েছিল? বারাসাতে। বিধবা পুনর্বিবাহ আইন কবে পাস হয়? 1856 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি হচ্ছে দয়ার সাগর। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। সিপাহী বিদ্রোহের বাংলা নেতা ছিলেন বখত খান। বাঙ্গালা গেজেটের সম্পাদক হচ্ছে জেমস সিকি। বেঙ্গল গেজেট, এটাকে বেঙ্গল গেজেটে বলা হয়। জেমস সিকি। আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত হচ্ছে অরবিন্দ ঘোষ। এবার হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর। ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 সালে। আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। হিটলার কোন দেশে? জার্মানি। বিশ্বযুদ্ধ প্রথম কবে হয়েছিল? 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালের থেকে 1945 সাল পর্যন্ত। জাতিসংঘ প্রতিষ্ঠা করেন 1945 সালে। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। গিজার পিরামিড কোন দেশে অবস্থিত? মিশর। রাশিয়ার প্রথম বিপ্লব কবে হয়? 1917 সালে। আলেকজান্ডার কোথায় জন্মায়? ম্যাসিডোনিয়া থেকে। শীতল যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ইউএসএ ও ইউএসএসআর এর মধ্যে হয়েছিল। নেলসন ম্যান্ডেলা কোন দেশের সভাপতি ছিলেন? দক্ষিণ আফ্রিকার সভাপতি ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা হলো ইউরো। হিরোশিমায় পরমাণু কবে ফেলা হয়? 1945 সালে এবং নাগাসাকিতেও 1945 সালে ফেলা হয়েছিল। পরের প্রশ্ন, চাঁদে প্রথম মানুষ কে? নীল আর্মস্ট্রং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, আসছি আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।